স্মৃতিসৌধে ঘুরতে এসে নাফিসা যখন হাঁটতে হাঁটতে ক্লান্ত, তখন গাড়ির বায়না করছিল যে একটা রিক্সা হলে ভালো হইতো বাবা, হ্যাঁ ঘোরা যাইতো। তো ওকে কোন গাড়িতে বসানো হলো এটা দেখার জন্য মানে তোমাদেরকে অনুরোধ করা হলো, তোমরা পুরো ভিডিওটা দেখো। এবং নাফিসা যে গাড়িতে বসলো অবশেষে, নাফিসা হাঁটতে হাঁটতে যখন একেবারে ক্লান্ত, তখন ওর বাবা ওকে সেই ছোটবেলার দিনে মানে স্মৃতি আমাদের মনে পড়ে যায় যা দেখে। সুপারি গাছের খোল দিয়ে আমরা যেভাবে গাড়ি বানাইতাম, সেম ওইভাবে ওকেও সেই স্মৃতিসৌধে আর কি একটা খোল পাওয়াতে গাছের ওকে সে বিনোদনটা দিল। হ্যাঁ, এবং মানে গাড়ির মতো করে যে এইভাবে করে পাতাতে ওঠা যায়, এটা দেখে নাফিসা অনেক খুশি ছিল। আর আমরাও মনে হয় সেই ছোটবেলায় ফিরে গেলাম, মানে খুবই ভালো লাগছে। এবং নাফিসা অনেক আনন্দ পাইছে। আমাদের অনেক ভালো লাগছে বলতে যে আসলে ভাষায় প্রকাশ করা যায় না ছোটবেলার দিনগুলো যে কেমন ছিল, খুবই আনন্দদায়ক ছিল। নাফিসা চাইছিল না, ওকে জোর করে উঠানো হয় এবং আবারও বাবা আর মেয়ে হাঁটা শুরু করে দেয়। বন্ধুরা, স্মৃতিসৌধে এটা এমন একটা গাছ যেখানে বিশ্বপ্রেমিকদের মানে নাম, ঠিকানা এবং তাদের যে কত হাজারো স্মৃতি এই গাছের গোড়া থেকে আগা পর্যন্ত মানে লিখে রাখছে, যে তাদের বাসা পর্যন্ত যাওয়া যাবে, সমস্ত ইতিহাস তাদের এখানে লেখা আছে। এমন কোনো মানে জায়গা ফাঁকা রাখে নাই গাছের, যে সব জায়গায় তারা লিখে রাখছে। মেয়ের আবদার পূরণ করতে বাবার কাণ্ড দেখেন। বন্ধুরা, আপনারা সবাই বলুন, কাজটা কি ঠিক হলো?